জারি থাকে। ওই বান্দা কাজকর্ম করতে আছে, দুনিয়ার কোন শগলের মধ্যে আছে, কোন কাজে লিপ্ত আছে, কিন্তু নিঃশ্বাসের দ্বারা জিকির হইতেছে কার? আল্লাহর কে জিকিরে খা সে বাসদ পাশে আনবাস কে জিকিরে খা সে বাসদ পাশে আনবাস না জাকের দিল কা পোশা ফকের লেবাস। পাস আর পাস 24 ঘন্টা আপনি ঘুম যাইতেছেন, আপনার নিঃশ্বাস বাইরে যেতেছে, আপনার নিঃশ্বাস ভিতরে যাইতেছে, ভিতরে যাওয়ার সময় আল্লাহ, বাইরে আসার সময় হু আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, একদিন আপনার আমার সবাই একটা সময় আসতেছে, যে সময় সারা পৃথিবী সারা দুনিয়া দিয়া দিল, মুখ দিয়া একটি কথা বলার অধিকার দেওয়া হবে না। এই সময়টা কি আপনার আমার আছে কিনা বলেন? সবাই আছে। আমি তো জুমার দিন, এই 2 দিন আগে জুমা পড়বার লাই বলি এই মসজিদে জুমা পড়াই গাবতলী, গোসল করা শুরু করছি, তখনই হার্টে ব্যথা শুরু হয়েছে। জামা গায়ে দিব, এর আগে বাস আমি বিছানার মধ্যে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ হুঁশ ছিল, হুঁশরত অবস্থাতে আল্লাহ বিল্লাহ করার জন্য চেষ্টা করতেছি। বিবিরে বললাম যে মসজিদওয়ালাদেরকে একটু টেলিফোন করে বলে দাও, মনে হয় যাওয়া সম্ভব হবে না এবং আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য বলবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দিয়া আজকে আপনাদের সামনে হাজির হবার তৌফিক দান করেছেন। এখন তো কথা বলতেছি, সামনে এমন একটা সময় আসতেছে যে সময় হাজার চেষ্টা করার পরও মুখ দিয়া কথা বলার অধিকার থাকবে। এই অবস্থা কি সবার হইব কিনা? এজন্য এই অবস্থা হওয়ার আগে আগে, মুখ বন্ধ হওয়ার আগে আগে, চোখ বন্ধ হওয়ার আগে আগে, হাত পা অবশ হওয়ার আগে আগে আমার মাওলাকে ডাকার প্রয়োজন আছে কিনা বলেন? যত ডাকবেন যে হযরত এখানে আসছেন, আল্লাহ ওনাদের মুরব্বী হযরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি তো এমন ছিল, সামান্য দুনিয়ার একটু কথা বলিয়ে শুরু করতো আল্লাহ আল্লাহ। একবার আমাদের সাতার ভাইয়া বাজার নৌকা ক্রয় করার জন্য আসছে কারি সাহেব রহমতুল্লাহ। এই নৌকা কিনতে যে সময়টা ব্যয় হয়েছে, রাস্তার বেলে আমাদের মুরব্বীরা বলছে রাস্তার এক পাশে এসকি গাছ আছিল, এসকি গাছ। এই এসকি গাছের ভিতরে মাথাটা দিয়ে এই যে শুরু করছে ডাকার, কারে ডাকছে বলেন? যত ডাকবেন দুনিয়াতে তত লাভ, ততই লাভ, ততই আপনার মাকাম উপর দিকে উঠবে, মর্যাদা বাড়বে। এজন্য আমাদের উজানে হযরত রহমতুল্লাহ আলাইহি একটা শের বসে, ও তো कैसे बेहालो पे हो तो कैसे बेहालो पे मौला से लो लगाए जा ओ कुदरत जुल जलालो में क्यों नहीं गिराए जा आगे कदम बढ़ाए जा ओ कुदरत जुल जलालो में क्यों नहीं गिराए जा हो तो कैसे बेहालो पे
আপনি আমি যেই কোনো অবস্থায় থাকি না কেন, আপনার আমার যোগাযোগ থাকতে হবে কার সঙ্গে? আমার দিকে চান। যেই কোনো অবস্থায় থাকি না কেন, কলবটারে গুড়াই লাগা দিতে হবে আল্লাহর আরশের সঙ্গে। এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, কিছুদিন তাদের সহবতে থাকলে, কিছু সবক আদায় করার পর এমন একটা সবক তারা মুরিদানদেরকে দেয়, 24টা ঘন্টা যেন আল্লাহর সঙ্গে বন্দার যোগাযোগ থাকে। নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন আল্লাহকে ডাকতে পারে। ও ভাই, আমার দিকে চান। এই যে নাক দিয়া নিঃশ্বাস বাইর হইতেছে, হাদিসে পাকের মধ্যে আছে, এই নিঃশ্বাসটা বাইর হইবার সময় আল্লাহ থেকে অনুমতি নেয়। কার থেকে? আরো জোরে, কার থেকে অনুমতি নেয়? আল্লাহ, আমি ইসমাইলের নাক দিয়া মুখ দিয়া বাইর হইব কিনা। খুব খেয়াল করে। আল্লাহ দয়া করিয়া, মেহেরবানি করিয়া যদি বলে হ্যাঁ, হে ইসমাইলের নিঃশ্বাস তুমি বাইর হইতে পারো, আল্লাহু আকবার, তখন আপনার আমার নিঃশ্বাস বাইর হয়। খুব খেয়াল, খুব মনোযোগ সহকারে বলেন। হযরত বয়ান করবেন, আমি একটু গোলাই দিতেছি। আর যদি আল্লাহ বলে হে ইসমাইলের নিঃশ্বাস আর নাক দিয়া মুখ দিয়া বাইর হওয়া যাবে, তখন কি অবস্থা বলেন? তখন কি অবস্থা? মৃত্যু, মৌত। মৌত ছাড়া তখন আর বিকল্প ব্যবস্থা কি? এই জন্য বাবারা, নিঃশ্বাস পালাইতে নিতে একটু খেয়াল করি। ও আমার ভাইয়েরা, আবার নিঃশ্বাসটাকে টান দিয়া যখন ভিতরে নেওয়ার জন্য আপনি আমি চেষ্টা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চেষ্টা করছে, নিঃশ্বাস বাইর হইছে আল্লাহর হুকুম। আবার চেষ্টা করছে, নিঃশ্বাস কি হয়েছে বলেন? ভিতরে গেছে। এটা জান্নাতের একটা নমুনা, নিঃশ্বাস আপ ডাউন করা। এই যে আমি হাত লাড়াইতেছি, হাত লাড়ানোটা একটা জান্নাতের নমুনা। পাও দিয়া ইচ্ছা করছি, এটাও জান্নাতের একটা কি বলেন? কেমনে? কিরে ভাই, শরীরের লগে হাত আছে, হাতের আঙুলিটারে ইচ্ছা করতেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ইচ্ছা করছেন, কথা বাইরে হইতেছে, ইচ্ছা করছেন, হাতের আঙুল লাগতেছে, হাত লাগতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইচ্ছা করছেন, পাও লাগতেছে। আল্লাহ, এটা কার হুকুম? কার হুকুম? কিরে ভাই, হাত আছে লগে, এটা আপনি কাইতে করতেন পারেন, শীত করতেন পারেন, এই ক্ষমতা কে দিছে? যদি বলি দেওয়া হয় আর হাত লাগানো যাবে, যদি বলি দেওয়া হয় আর মুখ লাগানো যাবে, যদি বলে দেওয়া হয় আর নিঃশ্বাস বাইর হওয়া যাবে না। হাদিসে পাকের মধ্যে আছে, নিঃশ্বাস যখন বাইরের থেকে ভিতরের দিকে আপনি আমি মুখ দিয়া নাক দিয়া নেওয়ার জন্য চেষ্টা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনের, একটু খেয়াল করিয়া শুনেন না। আহারে, নিঃশ্বাস যখন ভিতরে নেওয়ার জন্য আপনি আমি ইচ্ছা পোষণ করি, নিঃশ্বাস বাইরেরটার সঙ্গে সঙ্গে আল্লাহ থেকে হুকুম নেয়। ভিতরের থেকে বাইরে হওয়ার জন্য যেমনি ভাবে হুকুম নেয়, বাইরেরটা ভিতরে যাওয়ার জন্য কার থেকে হুকুম নেয়? আল্লাহ থেকে হুকুম নেয়। আল্লাহ দয়া করিয়া, মেহরবানি করিয়া, মায়া করিয়া যদি বলে, হে ইসমাইলের বাইরের নিঃশ্বাস, বাইরের হাওয়া তুই তার নাক দিয়া মুখ দিয়া প্রবেশ করার জন্য অনুমতি দিলাম, তখন আপনার আমার নিঃশ্বাস আল্লাহর ফজল করমে, আল্লাহর মায়াতে, আল্লাহর দয়াতে, তখন আপনার আমার নিঃশ্বাস ভিতরে কি করে?
যায়, ভিতরে কি করে? আপনার কি আসলে ওয়াজ শুনেন না? আসলে সবাই বুঝেন নাই? ও নিঃশ্বাসওয়ালা ভাইরা একটু খেয়াল করো, ও নিঃশ্বাস নেওয়ালা ভাইরা, নিঃশ্বাস বাইর করেনেওয়ালা ভাইরা একটু খেয়াল করো, খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলিয়া দেন হে বাইরের নিঃশ্বাস আর ইসমাইলের নাক দিয়া মুখ দিয়া প্রবেশ করার অধিকার নাই, নিষেধ, আজ থেকে আর ভিতরে নিঃশ্বাস যাওয়া হবে, তখন আপনার আমার কি অবস্থা বলেন? তখনও তো কি মৌত, তখনও কি ও আয়া মদকে মানউর ইয়া শাওয়াম, ও আয়া মদকে মানউর ইয়া শাওয়াম, जिस्म बगुज़र हमसर असर जाशावाम, मौत को समझे है गाफिल इख्तितामे जिंदगी, है ये शामे जिंदगी सुबह दवामे जिंदगी। আল্লাহ, তখন তো আপনার আমার মৌত। ও ভাইয়েরা, আমাদের উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আহা এই মাঠে কত বাজে আসছে, যখন নিঃশ্বাসটা চলিয়া যাবে তখন আপনি আমি একটা লাশ, একটা কি বলেন লাশ দেখতেন যাইবেন, দৌড় দিয়া দেখতে যাইবেন, যাইয়া দেখবেন যে আল্লাহু আকবার ওয়াক্তয়া মুদকে মানউর ইয়া শাওয়াম, ওয়াক্তয়া মুদকে মানউর ইয়া শাওয়াম, जिस्म बगुज़र हमसर असर जाशावाम। হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন দৌড় দিয়া যাইবেন, যাই দেখবেন যে একটা লাশ পড়ে গেছে। কি পড়ে গেছে? একটা লাশ পড়িয়া রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবারা, জামা কাপড়ে গায়ের মধ্যে ছিল, মাজারের মধ্যে তাগি ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীরের মধ্যে গেঞ্জি ছিল, জামা ছিল। তখন আপনার আমার বন্ধু বান্ধব, ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবাই বলবে এগুলা খুলি ফেলা, এগুলা কি করো? খুলি ফেল। খুলি ফেলি আল্লাহু আকবার গোসল দিয়া হুজুর বলতেন আরব দেশের আরেকটা পোশাক, আরব দেশের আরেকটা পোশাক, সেই পোশাক ছিলেন নি? আল্লাহু আকবার, আল্লাহ। আপনার আমার জন্য কয় কাপড়? কয় কাপড়? ও আমার মা বলে আপনাদের জন্য 5 কাপড়। এই জামা খুলিয়া, এই গেঞ্জি খুলিয়া, এই টুপি খুলিয়া, মাজার মধ্যে কমরের মধ্যে যে দাগা তাগি ছিল এটা খুলিয়া আরব দেশের আরেকটা পোশাক পরাইয়া দিবে। এই জন্য আল্লাহর আরেফ বলেন, হে দুনিয়ার মানুষ, যখনই সময় পাও, যখনই তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার একটু নিজের নিঃশ্বাসটাকে আল্লাহমুখী করতে চাও, তা আমি বলতেছিলাম আল্লাহওয়ালাদের কাছে গেলে কিছুদিন তাদের সহবত এখতিয়ার করার পরে আপনার আমার নিঃশ্বাসটা, যেই নিঃশ্বাস 24 ঘন্টা, যে নিঃশ্বাস 24 ঘন্টা আপ ডাউন করে, কিতাবের মধ্যে লিখছে 24,000 বার আপনার আমার নিঃশ্বাস আপ ডাউন করে। আপ ডাউন, বাইর হয় আর ভিতরে যায়। কথা খেয়াল করছেন? কত হাজার বার? 2টা নিঃশ্বাসকে এক নিঃশ্বাস ধরা হয়েছে কিতাবে, বাইরেরটা ভিতরেরটা, দুটোটারে এক নিঃশ্বাস দিচ্ছে। আর আলাদা যদি ধরেন, বাইরের নিঃশ্বাস ভিতরে যাওয়ার নিঃশ্বাস, ডাক্তারি ভাষাতে ভিতরে যায় 24,000 বার, বাইরে আসে 24,000 বার। ওলামায়ে কেরাম ওই দুটোটারে একসাথে করছে, ভিতরে যাওয়া বাইরে আসা দুটোটারে একসাথে করে 24,000 বার যাচ্ছে। তাহলে ওলামায়ে কেরামের কিতাবের
কথা অনুযায়ী আপনার আমার নিঃশ্বাস বাইরে কতবার? 24,000 বার। দোনো নিঃশ্বাস কতবার? 24,000 বার। এই 24,000 বার যেন আপনার আমার নিঃশ্বাস আল্লাহর থেকে গাফেল না হয়, আল্লাহর থেকে দূরে না থাকে। এজন্য আহলুল্লাহরা, আল্লাহর বান্দারা এই নিঃশ্বাসের একটা সবক আছে। 3 তসবিহ, 5 তসবিহ, 12 তসবিহ, হাফসে দম, এরপরে আছে 5 আন 5, 5 আন 5, নিঃশ্বাসের পিছে পিছে একটা জিকির আছে। টাইনতে আল্লাহ, সাইডতে হু, টাইনতে আল্লাহ, সাইডতে হু, একসাথে উচ্চারণ করলে আল্লাহ হু, নিঃশ্বাস টাইনতে আল্লাহ, সাইডতে। এইভাবে তারা একটা প্রশিক্ষণ দেয় মুরিদদেরকে। হযরত মাওলানা আশিক আলী দামাত বারাকাতুহুম আলিয়া হুজুর আছেন, আল্লাহ ওনার মুরিদানদেরকে যারা এই তবকায় পড়ছে তাদেরকে একটা প্রশিক্ষণ দেয়। কমসে কম একদম 40 দিন পর্যন্ত যদি বা তরতিব এই খেয়াল করে নিঃশ্বাস ছাড়ে আর টানে, টাইমবার সময় আল্লাহ, ছাড়বার সময় হু, এটা আপনাদের সবক নয়, এটা একটু উপরে উঠলে তাদের সবক। তখন নিঃশ্বাসের সঙ্গে আপ ডাউনের সাথে সাথে আল্লাহু শব্দটা একাকার হয়ে যায়। ওই বন্দা কথা বলে তার 5 আন 5 জারি থাকে। ওই বন্দা কাজকর্ম করতে আসে, দুনিয়ার কোন সকলের মধ্যে আছে, কোন কাজে লিপ্ত আছে, কিন্তু নিঃশ্বাসের দ্বারা জিকির হইতেছে কার? আল্লাহর কে জিকিরে খা সে বাসদ পাশে আনবাস কে জিকিরে খা সে বাসদ পাশে আনবাস না জাকের দিল কা পোশা ফকের আলেবাস। 5 আন 5, 24 ঘন্টা আপনি ঘুম যাইতেছেন, আপনার নিঃশ্বাস বাইরে যেতেছে, আপনার নিঃশ্বাস ভিতরে যাইতেছে, ভিতরে যাওয়ার সময় আল্লাহ, বাইরে আসার সময় হু, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও ভাইরা, এইভাবে জিকিরটা, এইভাবে নিঃশ্বাসটা আল্লাহর জিকির মতো মোতাবেক হোক, এটাকে আমরা চাই। কে কে চান? একটু হাতটা উঠে দেখেন না। এরে বাবা, কেউ থাকতে পারতেন না, হাত নামান। আল্লাহ আপনাদের হাতগুলাকে কবুল করুন। এই নিঃশ্বাসের সঙ্গে 5 আন 5 জিকির যদি আপনি আমি 40 দিন পর্যন্ত বা তরতিব ট্রেনিং দিই, তাহলে নিঃশ্বাসে আর আল্লাহ একসাথে হয়ে যায়। আপনি ঘুম যাইতেছেন, নিঃশ্বাসে আল্লাহু আল্লাহর জিকির করতে আসে। বালিশের মধ্যে যখন মাথা রাখবেন তখন দেখবেন নিঃশ্বাস যে আল্লাহু আল্লাহর জিকির করতে আসে, স্পষ্ট বোঝা যাইতে আছে। আল্লাহু আকবার। তো যখন সবাই চান, তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া তাদের হাতের মধ্যে হাত রাখি, আল্লাহ এই জাতীয় জিকির আদত করার শিকার প্রয়োজন আছে কিনা? ও বাবারা, আমি তো বলতেছিলাম এখন তমুকের মধ্যে বাক শক্তি আছে, এমন একটা সময় সামনে আসতে আছে যেদিন মুখের বাক শক্তি বন্ধ হইয়া যাবে, হাত লাগানো বন্ধ হইয়া যাবে, পাও লাগানো বন্ধ হইয়া যাবে, চোখ মেলা বন্ধ হইয়া যাবে। ওই সময়টা আসার আগে আগে আল্লাহরে ডাকতে আসেন কিনা? রাজি আছেন কিনা? বলেন না বাবারা, একটু ডাক মারেন না। আল্লাহ 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 আল্লাহ। মায়া করি
আল্লাহ 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 ও ভাইয়া, যদি তারা এইভাবে ডাকতেন পারেন জিন্দা অবস্থা, আল্লাহ আমাদেরকে ডাকার তৌফিক দান করেন। আল্লাহ আমরা ভিক্ষা চাই, জবান মেরা বসে রে খোদে কোষা দে, জবান মেরা বসে রে খোদে কোষা দে, দিলম রাজো কয়া দেখে সেটা দে, নামে ও जो पर ज़बानम मेरा वाद, नामे ओ जो बर ज़बानम मेरा वाद, हर बने मो az asal जो एशावाद। এজন্য আল্লাহর হাবিব দোয়া করতেন সব সময়, ওয়ালিসানান যাকিরা, পড়েন ওয়ালিসানান যাকিরা, ওয়ালিসানান যাকিরা। বেশি বেশি করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আমার জবানটা তুমি বেশি বেশি করে তোমার জিকিরের মধ্যে লাগাই দাও। আল্লাহ আমরাও দোয়া করতেছি আমাদের জবানটাও বেশি বেশি করে আপনার জিকিরে ফিকিরের মধ্যে লাগাইয়া দেন, আমিন বলেন না সবাই। জিন্দা থাকতে যদি জিকির করতেন পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামা তামুতুন তুহশারুন, আমার দিকে চান, যদি হায়াতের মধ্যে ডাকতে পারো জিকির করতে পারো, মৌতের টাইমও আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌতের টাইমে যদি আল্লাহর জিকির করা যায়, হাসরের ময়দানের মধ্যে তো আল্লাহর জিকির করবে। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। জীবিত অবস্থায় জিকির, মৌতের টাইমে কি, হাসর ময়দানও কি, মধ্যখানে আছে কবর, মধ্যখানে আছে কি, কবরে কি করবেন শুনে না, হারে জানি হযরত বুঝাইতে এই একটা থাপড় দিবেন, এখানে কথা হুজুরে প্রায় বলতেন কবরে কি করবেন। আম্বিয়া আলাইহিস সালাম, আল আম্বিয়া আহইয়াউন ওয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, আম্বিয়া আলাইহিস সালাম গণ তারা জিন্দা কবরে, তারা কি বলেন সবাই জিন্দা, তারা কবরের মধ্যে নামাজ পড়ে। মেরাজের রাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে, কিতাবের মধ্যে লেখছে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাবিব যাইতেছে, হযরত মুসা আলাইহিস সালামের কবর পাশ দিয়ে যখন যায়, দেখে হযরত মুসা আলাইহিস সালাম নামাজের মধ্যে রত। সুবহানাল্লাহ কোন না, কিসের মধ্যে রত, নামাজের মধ্যে রত। নবীরা কবরের মধ্যে নামাজে রত, আর যারা আল্লাহর আশিকিন, যারা আল্লাহকে দুনিয়াতে ভুলে নাই, মওতও ভুলে নাই আল্লাহ, তারা কবরে কি করবে, তারা কবরে হুজুরে একটা শের বলতেন, গর্ববীরাম বরদ মারাজিরো খান, এইভাবে দেখাই দেবে, গর্ববীরাম বরদ মারাজিরো খান। জিরট তো মাটি, জিরট আর জিরট তো নিচা, জিরট তো কি নিচা নিচি, আর খাক অর্থ মাটি। যখন আমি মৃত্যুবরণ করি মাটির নিচে যাই, গর্ববীরাম বরদ মারাজিরো খান, জানো মন্তন খুশব গোয়াদ জিকিরে ফাক। আল্লাহু আকবার। আরব রবি বলেন, যখন আল্লাহ দুনিয়ায় তো তোমার ডাকছি, মওতও ডাকছি, কবরের মধ্যে যখন আমার পরিবারেরা, আত্মীয় স্বজনেরা আমারে কবরের মধ্যে নিয়ে রাখি আসবে, মাটির নিচে যখন আমি চাপা পড়ব, তখনও আমি আল্লাহ তোমাকে বলবো না, ওইখানেও আমার শরীর, আমার পুষ্ট রগ গোস্ত হাড্ডি যত কিছু আছে সব একাকার হইয়া আল্লাহ তোমার জিকির করব। আল্লাহু আকবার। আল্লাহ, এটা তো কবর অবস্থা।
গর্ববীরাম বরদ আল্লাহ আল্লাহ ওই জাতীয় মাকাম আমাদের এই মজলিসটাকে দান করো, আমাদেরকে দান করো, আমিন বলেন না। গর্ববীরাম বরদ মারাজিরো খাক, গর্ববীরাম বরদ মারাজিরো খাক, জানো মান্তন জানো মান্তন খুশবু গোয়াদ জিকিরে ফাক। কবরের এই অবস্থা, কবর গরম, কবরের মধ্যে যাইয়া ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, কবরের অবস্থা, দুনিয়ার এই অবস্থা, মৌতের এই অবস্থা জিকিরের। কবরের মধ্যেও জিকির, কবরের মধ্যেও জিকির। কামা তুহশারুন, হাশরের মধ্যেও জিকির। হাশরের মধ্যেও কি? ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন, ও বাবার আমার দিকে চান, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন হাকিম হইয়া যখন বিচার আসরের মধ্যে উপবিষ্ট হবেন, বিচার আসরের মধ্যে বসবেন, আল্লাহ তখন কুদরতি নজর দিয়া দেখবে একদল বান্দার ডান দিকে দৌড়তে আসে, একদল বান্দার বাম দিকে দৌড়তে আসে, একদল বান্দার সামনের দিকে দৌড়তে আসে, একদল বান্দার পিছনের দিকে দৌড়তে আসে। আর তাদের জবানের মধ্যে আল্লাহর জিকির, জবানের মধ্যে কার জিকির? আল্লাহ আল্লাহ জিকির করিয়া তারা কেবল কি জানি একটু তালাশ করে, কি যেন একটু চায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ময়দানের মধ্যে তারা এরকম যখন দৌড়ে দৌড়ে আরম্ভ করবে, হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি আলামকার মধ্যে লিখছে, আমার কথা খেয়াল করে, আলামকা হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজগুলাকে একসাথে করতেন তার মুরিদেরা। আমার কাছে 15-16টা আছে, বেগুনটা একসাথে বাঁধি তো মাঝে মাঝে চাই। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যখন ময়দানে মাহশরে জাকিরিনরা আল্লাহ ওয়ালারা যারা দুনিয়াতে আল্লাহরে ডাকছে, তারা একদল ডান দিকে, একদল বাম দিকে, একদল সামনে, একদল পিছনে শুধু তালাশ করবে আর বলবে মাওলা তোরে কোথায় পাই, মাওলা তোরে কোথায় পাই। ডাকবে আর আল্লাহরে তালাশ করবে, ডাকবে আর আল্লাহরে তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমার একদল বান্দা আছে, দেখো ডাইনে দৌড়তে আছে, বামে দৌড়তে আছে, সামনে দৌড়তে আছে, পিছনে দৌড়তে আছে। এই দলগুলো আমার পাগল, এই দলগুলো আমার কি? তাদেরকে আমার কাছে একটু নিয়ে আসো, তাদেরকে আমার কাছে একটু নিয়ে আসো। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি তাদেরকে আমার একটু কুদরতি বাহুর নিচে স্থান দিয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একদল বান্দা আছে 7 দল, এই 7 দলের দিব আরশের নিচে ছায়া। 7 দলের কথাই দিব কোন? আরশের নিচে ছায়া। আর একদল আল্লাহর পাগল বান্দা আছে, এদেরকে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কুদরতি বাহুর নিচে তাদেরকে জায়গা দিব। সুবহানাল্লাহ, আল্লাহ এই জামাতটাকে কবুল করেন না। ফেরেশতারা যাইব আপনাদেরকে আনার জন্য। খুব খেয়াল করে, খেয়াল না করলে তো কথা মনে রাখতে পারবেন না। আপনাদেরকে যখন আনার জন্য যাবে, কে যাইব? কে? সবাই কোন কে? ফেরেশতারা আপনার সামনে যাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, তুমি যাকে তালাশ করতে আসো তিনি তোমারে ডাকতে আসে, আসো। আপনি ফেরেশতার দিকে তাকাইও চাইতেন, ফেরেশতার দিকে নজর করতে, আপনি আপনার হালের মধ্যে হতো कैसे बेहाल वे ए मौला से लाओ लगाए जा। আপনি ফেরেশতার দিকে তাকাইতেন না, ফেরেশতা আপনার সামনে যাইয়া কত আদব এবং কত শরীফ অবস্থাতে, ভদ্র অবস্থাতে আপনাকে বলবে, মাওলা বলছে মাওলার কাছে যাওয়ার জন্য আসো। আপনি মুখ অন্যদিকে ফিরাই বলবেন, আপনি মুখ আমার দিকে, স্যার বাবা
আপনি মুখ অন্যদিকে মিলে ফেলবেন, ফেরেশতা আবার আপনার সামনে যাইয়া দাঁড়াইবে, আপনি ফেরেশতাকে অ্যাবাউট করিয়া অন্যদিকে দৌড় দিবেন, ফেরেশতাও আপনার পিছে পিছে দৌড় দিয়ে যাইয়া। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি আলেমকার মধ্যে লেখেন, ফেরেশতা আপনার সামনে যাইয়া আবার দাঁড়াইবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি ফেরেশতার কোনো কথাবার্তাই শুনবেন না, আপনি একজন, আপনি কত, একে খাও একে গো একে জ, একে খাও একে গো একে। আপনি একজনের লইয়া তালাশ করবেন, ময়দানে মাহশরে ধরতে আরম্ভ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের মজদাকের মধ্যে লেখেন, ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে মাতাহাত যায় লেখে, ফেরেশতারা আল্লাহর বান্দাদেরকে কন্ট্রোল করতে পারবে না, আল্লাহর বান্দাদেরকে তারা হাঁকাইবে। হাঁকান বুঝেন না? হাঁকান বুঝেন না? আগুলবো মাশাআল্লাহ, নোয়াখালী ভাষা আগুলবো। এর আগের আয়াত, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। আল্লাহ, ও ভাইরা, এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য দলে দলে বাঁধি বাঁধি ৭০,০০০ জাহান্নামের শিকল দিয়া বাইন্ধি, কোরআনে পাকের মধ্যে আছে ৭০,০০০ ফেরেশতা টানিয়া টানিয়া। আল্লাহ আল্লাহ, এটা বলতো তো ভয় লাগে, এই দলটাকে এই জমাতটাকে বিনা হিসাব জান্নাত দিয়া দাও, বলতো ভয় লাগে। ও বাবারা, ৭০,০০০ জাহান্নামের ফেরেশতারা টানি টানি জাহান্নামে যাইবার জন্য চাইতো না। সাকাইয়াসি কো মানে হাঁকানা, তখন ফেরেশতারা তার পিছন দিয়ে হাঁকাইবে, এক দলে টাইনবো, আরেক দলে ঠেলবো, আরেক দলে ধাক্কাইবো, এতে যাইতে চাইতো না, কারণ জাহান্নাম তো কি কি বলে নাকি, ও কেদান্নারু আলফাসানা হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফাসানা হাত্তা আবিয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফাসানা হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাউদা মুজলিমা। ১,০০০ বছর জাহান্নামকে হাজাল দিছে, জাল দিছে, দুনিয়ার হিসাবে নয়। আমার ভাইরা খুব খেয়াল করেন, আখিরাতের হিসাবে দুনিয়ার একদিনে, দুনিয়ার ১,০০০ বছরে আখিরাতের, সবাই কন, দুনিয়ার ১,০০০ বছরে আখিরাতের একদিন, আখিরাতের হিসাবে ১,০০০ বছর। জাহান্নামের আগুনকে জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়েছে লাল, আরো ১,০০০ বছর জাহান্নামের আগুনকে জাল দিছে, তখন জাহান্নামের আগুন হয়েছে কি সাদা। কি হয়েছে কম? সাদা। আরো ১,০০০ বছর জাহান্নামের আগুনকে জাল দিছে, তখন জাহান্নামের আগুন হয়েছে কালো। কালো যে কালো কিরকম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাহিয়া সাউদা। সাউদা জমার সিগার, বহু বছর। যত কালো আছে দুনিয়ায় আখিরাতের সমস্ত কালো এই জাহান্নামের মধ্যে ঢুকাইছে। ওয়া মুজলিমা, এত তো কালো কালো আরো ঢুকাইছে অন্ধকার। ওই জাহান্নামের আসামি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমিন বলেন না সবাই। তো জাহান্নামেরই করে হাঁকাইব ফেরেশতারা, যাইতো চাইতো না।
ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে তাদেরকে হাঁকাই হাঁকাই। আমাদের দেশে যখন গরু ব্যারীরা গরু বাজারের দিকে নিয়ে যায়, ডাইন দিয়া নিয়ে যায়, তখন গরু হাঁটতে চায় না, সামনে যাইতে চায় না, তখন ব্যারীরা কি করে? কোন হাঁকায়। ব্যারীরা কি করে? হাঁকায়। ও বাবার একটু খেয়াল করেন, এই ব্যারীরা যেরকম হাঁকায় এরকম জাহান্নামীদেরকে হাঁকানো হবে। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাফ করো আমাদেরকে। এরা তো যাইতে চাইতো না জাহান্নামের ভয়ে। জাহান্নামের কি? এখন আল্লাহ পরের আয়াতে কয় ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জাহান্নামের করে যেরকম হাঁকাইছে জাহান্নামে নেওয়ার জন্য, তারা তো যাবে না ভয়ে, জান্নাতেরই করেও ফেরেশতারা হাঁকাইবে। জান্নাতীরাও জান্নাতে যাওয়ার জন্য কোন খেয়াল তাদের কি কোন নাই। তারা কয়জনের তালাইশি? সবাই কোন কয়জনের তালাইশি? তারা একজনের তালাইশি আছে। আল্লাহ তারা জান্নাত টান্নাতে তো জান্নাতেরা বনে কাদে ও আমা বদেরা বদো সাগবার, তু জান্নাতেরা বনে কাদে ও আমা বদেরা বদো সাগবার के बजबाशद मुरा आजा तमन्नाए वसाले तो बे तो जन्नत दो जगस्ताए दिल रोबा बातो दो जग जन्नत अस्ताए जाफोजा। अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह कविता शेर। अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह बोले, এরে বাবা, এই বাবারা, এই সোনামণিরা, আমি যেন ওয়াজ করি, তোরাও যেন ওয়াজ করস। তোরা একদম গেটের গোড়ার মধ্যে ওয়াজ করস, আমি ওয়াজ করি। অন্তরটা শুনবো না, আমারটা শুনবো। আমি কি জানি বলতেছিলাম? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, খেয়াল আসেনি আপনাদের? এই বেটা আল্লাহ রে কয়, আল্লাহ আপনার নেককারদেরকে জান্নাত দিয়ে 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 আমার কোনো আপত্তি কি? বড় চিকন কথা, বড় পেশিদা কথা। তু জান্নাতরা বনে কাদে, নেককারদেরকে আপনি জান্নাত দেন। ওয়ামা বদেরা বদোজক বল। আর আমি আব্দুল কাদের জিলানীরে আপনি জাহান্নামে দিয়ে দুজক দিয়ে। আব্দুল কাদের জিলানী কয়, তবে একটা কথা, আমার দে দুজক দিবেন কে বাজা বাসদে মোরা আজা, কে বাজা বাসদে মোরা আজা তামান্নায়ে ওয়াসালে। তো আল্লাহ আমার যে দুজক দিবেন, আমার মনের তামান্না, মনের আরজু আকাঙ্ক্ষা, আমি আব্দুল কাদের জিলানী যেন দুজক যাইও আপনারে পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দুজকের মধ্যে আল্লাহ থাকবো, এটা কি দুজক থাকবো না জান্নাত? বে তো জান্নাত দুজক আস্তায়ে দিল রোবা, বে তো জান্নাত দুজক আস্তায়ে দিল রোবা, বাতো দুজক জান্নাত আস্তায়ে জাফজা। খায়ের আমার কথা অন্যদিকে যাইতেছে বাবারা। এখন জাহান্নামীর করে হাঁকাইব, জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়ার ভয়ে যাইতে চাইতো না। জান্নাতির করে হাঁকাইব কেন? একই শব্দ। জাহান্নামীদের ব্যাপারেও ওয়াসিক আনছে, জান্নাতীদের ব্যাপারেও ওয়াসিক আনছে। এখানে যে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাত লেখেন, জান্নাতীরা ইবাদত করছে জান্নাতে যাবার জন্য নয়, জান্নাতটা হইছে একটা মাধ্যম। জান্নাতটা হইছে কি? তারা ইবাদত করছে কাকে খুশি করার জন্য, তারা ইবাদত করছে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এজন্য ময়দানে মাহশরের মধ্যে জান্নাতীরা আল্লাহরে তালাশ করব। ওই জান্নাতের ওয়ালাদের কে ফেরেশতারা যাইয়া তাদের সামনে বলবে, তারা কোনো কথাবার্তা শুনবে না, আরো দিকে শুনবে, তাদেরকে কন্ট্রোল করতে পারবে না। এজন্য জান্নাতীরা আল্লাহ কন্ট্রোল করতে পারবে না, তারা বিক্ষিপ্ত অবস্থায় দৌড়াদৌড়ি করবে। এজন্য ওই জান্নাতীদেরকে যাইয়াও ফেরেশতারা গোলাকার করি আল্লাহর কাছে নিয়ে আসার জন্য চেষ্টা পারবে না। তো হযরত থানভী রাহমাতুল্লাহ লেখেন, জান্নাতের করে ফেরেশতারা কন্ট্রোল করতে
পারবে না, আপনাদেরকে কন্ট্রোল করতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য মনে চায়নি, কার কার মনে চায় হাত উড়া। আল্লাহ হাতগুলাকে কবুল করো। জান্নাতে যাইতে হইলে নামাজ দেখবো নি, সুদ খাই জান্নাতে যাওয়া যাইব না, বেপরদায় চলি জান্নাতে যাওয়া যাইব না, বেগানের দিকে তাকাই জান্নাতে যাওয়া যাইব না। আল্লাহ ফেরেশতারা আসি বলবে, আল্লাহ জান্নাতীদেরকে বলছেন আনার জন্য, আপনি নাকি কুদরতি বাহুর নিচে তাদেরকে স্থান দিবেন। এখন তাদেরকে তো কন্ট্রোল করা যাইতেছে না, কি করা যায়? আল্লাহকে একটা কাজ করো, জাহান্নামের ঘরে বাঞ্চানি বাঞ্চিত ৭০,০০০ জিঞ্জির, আগুনের জিঞ্জির। কিসের জিঞ্জির? আয় হায় হায়, এরে বাবা, এই দুনিয়াতে যে আগুন আছে, এই আগুনের মধ্যে আধা সেকেন্ড বা পোয়া সেকেন্ড কেউ আঙ্গুল রাখতে পারবেন না, পারবেন না? এই আমার যুবক বাবারা, পারবা? আখিরাত বিশ্বাস হয় কিনা বলো? দুনিয়ার আগুনের মধ্যে যদি আধা পোয়া পরিমাণ, ১ সেকেন্ডের ৭০ ভাগ করিয়া ১ ভাগ পরিমাণ আঙ্গুল যদি এই দুনিয়ার আগুনের মধ্যে রাখা যদি না যায়, জাহান্নামের আগুনে কেমনে চলবা বাবারা? ও বাবারা, এই জন্য হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, আসো আল্লাহ ওয়ালাদের কাছে আসিয়া তাওবা করিয়া নিজের জীবনটাকে গড়াও। কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়, কিভাবে আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া যায়? এই দিন তো দিন নয়, দিন তো সামনে আছে। যেই দিনের শুরু আছে আর শেষ নাই, এমন একটা দিন তোমার আমার সামনে আছে, যেই দিন যে আরম্ভ হবে মৌত কো সমঝে কাফেল ইখতিতামে জিন্দেগি হায়, ये शामे जिंदगी है सुबह दवामे जिंदगी। মৌত যখন আসবে তোমার সন্ধ্যাবেলা শেষ, এই যে সন্ধ্যা শেষ হয়েছে, এরপরে সকালবেলা যে আরম্ভ হবে আর সন্ধ্যা জীবনে আসবে চিরস্থায়ী সকাল, চিরস্থায়ী সকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোরা বুঝি তাদেরকে কন্ট্রোল করতে পারস না? আল্লাহ পারি না, তো বহু চেষ্টা করছি, পিছিয়ে দৌড়ছি, সামনে গেছি, পিছন যাইয়া জড়াই ধরছি, তাদেরকে আনতে পারলাম না। আল্লাহ বলে, জাহান্নামীদেরকে তো জাহান্নামের আগুনের শিকল দিয়া বাঁধছা। হ্যাঁ, একটা কাজ করো, ধরো আমার থেকে কিছু নুরানি নূরের কিছু শিকল নিয়ে যাও, এগুলা জান্নাতীদের হাতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ। আমার নূরে নূরে উদর ইয়াম নয়সরা তাহত ফাক, নূরে উদর ইয়াম নয়সরা তাহত ফাক, বরসের বর গর্দান মানন্দে তক। আমি কিছু নূরের মালার মতন শিকল দিলাম, এই নূরের শিকল গুলা আমার বন্দাদের হাতের মধ্যে দিবা আর বলবা, আল্লাহ আপনাদের জন্য তার নূরের তাজাল্লি শিকল দিছে, আল্লাহর কাছে যাওয়ার জন্য বলছে। সুবহানাল্লাহ। কোন না পাগলের দল, আপনারা যখন নূরের শিকল দিবে হাতের মধ্যে, চুমা খাইবেন, মাথা লইবেন, মুখের মধ্যে মুছবেন, আমার আল্লাহর নূর। সুবহানাল্লাহ। কোন না আল্লাহ কোথায়? কয় আসেন, আল্লাহর কাছে আসেন, তখন দিব দৌড়। সুবহানাল্লাহ। কোন না ও ভাইরা, যারা দুনিয়াতে কারে ডাকছেন, সবাই কোন, যারা দুনিয়াতে কারে ডাকছেন, মৌতের টাইমেও কারে ডাকবেন, কবরে গেলেও কারে ডাকবেন, কামা তামুতুনা তুহশারুন, হাশরের ময়দানের মধ্যে কারে ডাকবেন, আল্লাহরে ডাকবেন। তখন সকল পাগলের গোষ্ঠী একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে।
আল্লাহ বলবে বান্দা আমি তো বিচার আসনের মধ্যে আছি, বিচার করতে আছি, তোমরা এক কাজ করো। এই হাদিসটা অনেক জয়ীফ, কেউ মওযু বলছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তোমরা এক কাজ করো। কয় কি করতাম আল্লাহ? তোমরা যাও, আমি আল্লাহর জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ কোন না? ইন্না লিল্লাহি জান্নাতুন, হাদিসটা শুনেন। ইন্না লিল্লাহি জান্নাতুন লাইসা ফিহা কাসরুন ওয়ালা আসলুন ওয়ালা লাবানুন ওয়ালাকিন। আমাদের খেয়াল আছে, খেয়াল আছে। আল্লাহ বলবে, হে আমার পাগলের দল বান্দাবান্দিরা, তোমরা একটা কাজ করো, আমি আল্লাহর জন্য একটা জান্নাত আছে, বেহেশত আছে। কিও আপনারা বেহেশত থাকবেন, আল্লাহ থাকবে কোন? এখন তো আরশ আছে, ময়দানে মাহশারও আরশের মধ্যে থাকবে। ইয়াউমাইদিন সামানিয়া, ওই দিন আরশ বহন করবে। এখন তো 7 জন বহন করতেছে, ওই দিন বহন করব 8 জন। যখন বিচার কার্য শেষ, আল্লাহর আরশটা নিয়ে জান্নাতের মধ্যে ঢুকানো হবে। সুবহানাল্লাহ কোন না? লাইসা ফিহা কাসরুন ওয়ালা আসলুন ওয়ালা নাহরুন ওয়ালা লাবানুন। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতটা কিরকম পরিচয় দিই? আল্লাহর জান্নাতটা হইছে এরকম জান্নাত যে জান্নাতের মধ্যে ঘরবাড়ি নেই, দালান কোঠা নাই, ঘরবাড়ি। আপনাদের জান্নাতের মধ্যে কি ঘরবাড়ি আছে? আছে। আপনাদের জান্নাতের মধ্যে ঘরবাড়ি আসেনি? আছে। হাফেজে কোরআন, আলেমে কোরআন, যারা উলামায়ে কেরাম, এক একজন 6666 তালা পাইবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। 6666 তালা পাইবে। আপনারা কোরআন পাকের যতটুকু পারেন এতটুকু তালার মধ্যে আপনারা মর্যাদা পাইবেন। আপনাদের জান্নাতের মধ্যে ঘর আছে, ফল ফ্রুট আছে, আল্লাহ মধুর নহর আছে, ও বাইরা শরাবের নহর আছে, দুধের নহর আছে, ঘর বাড়ি আছে, বিল্ডিং আছে, বালাখানা আছে। আল্লাহর জান্নাতের মধ্যে এগুলা কিছু নাই। তো কি আছে? ওয়ালাকিন, আল্লাহ কয় আমার জান্নাতের মধ্যে আছে শুধু আমি আল্লাহ, 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 আল্লাহ। তোমরা আমার পাগল ছিলা, আমি তোমাদের পাগল ছিলাম। তোমরা আবাদুল আবাদ পর্যন্ত আল্লাহ আমার তামসা দেখবা, আমি আল্লাহ তোমাদের তামসা দেখব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য বলতেছিলাম আয়াতে কারিমার দিকে তো আমি আসতে পারতেছি না। এজন্য বলতেছিলাম বাবারা, আমরা সদা সর্বদা ডাকবো কারে? ডাকতে 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 আপনার কলমা পড়ার লাগতো না, আপনার অটোমেটিক মুখ দিয়া মৌতের টাইমে কলমা কি হয়ে যাবে? বাইরে যাব। জিকির কি হয়ে যাবে? কোন বাইরে হয়ে যাবে। এই জন্য মুখের মধ্যে শক্তি থাকতে, জবান থাকতে, গালাগালি হালাহালি বেহুদা কথাবার্তা না বলিয়া একমাত্র কথাবার্তা বলুন কার সঙ্গে? আগারে গো ইয়াদে সখন বায়ার রে গো ইয়াদ, আগারে গো ইয়াদে সখন বায়ার রে গো ইয়াদ, ও আগারে জো ইয়াদ মুরাদা আজিয়া রে জো ইয়াদ। যদি কথাবার্তা বলতে হয় আপনার আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলবেন। আপনার আমার বন্ধুকে আল্লাহ তোমারে বন্ধু গ্রহণ করে নিস, কবুল করবার না করো, রাখো মারো যাই করো, আল্লাহ সব এখতিয়ার, রাখো মারো যাই করো, আল্লাহ সব এখতিয়ার। আমরা তাতে আসি রাজি ওহে পরওয়ার। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাইরা, আমি কথা শেষ দিতেছি, হযরত তশরিফ আনবেন। পশ্চিমের চেয়ারটা খালি কিনা বলেন? হ্যাঁ, এই চেয়ারের মধ্যে বসতো কে? সভাপতি। কে বসতো? উত্তর দিতে হবে। কে বসতো? আজকে সভাপতি দুনিয়াতে আছে? নাই। এরকম আপনার আমার একদিন দুনিয়া ছাড়ি চলে যেতে হইব কিনা বলেন? গত সবার মধ্যে বসেছিল, আমি ওনার পার্শ্ববর্তী চেয়ারের মধ্যে বসছি। ওনার কবরকে আল্লাহ যেন বেহেশতের বাগে ভাগ ভাগ করিয়া দেয়। আমিন বলেন না সবাই? একদিন আপনাকে আমাকে যাইতে হবে, কেউ থাকুন যাইতে হবে। এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আপনাদের এলাকার মাদ্রাসা। আমি যেদিন পরামর্শ মিটিং হয় ওই দিনও আমি আসছি, বলছিলাম আমি ইসমাইল পরিবর্তন হইতে পারি, শিক্ষকেরা পরিবর্তন হইতে পারে, মসজিদ মাদ্রাসা কোন অবস্থাতে পরিবর্তন হইতে, মওত পর্যন্ত একটু চিৎকার করে বলবেন আমরা এই মাদ্রাসা যতদিন হায়াত রাখে আল্লাহ, নবীর ঘর, কোরআনে পাকের ঘর, এই ঘরটাকে আমরা মায়া মহাব্বত করব কিনা? সবাই বলেন, আরো চিৎকার করে বলেন, করবেন কিনা?